আসসালামু আলাইকুম বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার লাইক শেয়ার করে দেবেন। আজকে আমার রেসিপি বালুশা। এই মিষ্টি মেলায় খুব সহজেই কিন্তু দেখা যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু বাড়িতে খুব সহজে কিন্তু বানানো যায়, কোনো ঝঞ্ঝট নেই। চলুন দেখে নিন এই কীভাবে বানাচ্ছি এই বালুশা। বালুশা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণ হচ্ছে বালুশা কিন্তু স্বাদটা ভালো হয়, সেই জন্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ বেকিং পাউডার। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর দেখুন এখানে চা চামচে 4 চামচ আমি ঘি নিয়েছি। এখানে কিন্তু ঘি দিতে হবে, এখানে কিন্তু সাদা তেল দিয়ে ময়দাটা মাখলে হবে না, এখানে কিন্তু ঘি লাগবে। ভাজার সময় সাদা তেল দিয়ে ভাজা যাবে, কিন্তু এই যে ময়ান দিচ্ছি ময়দার মধ্যে, এই সময় কিন্তু ঘি লাগবে। দেখুন আমার ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। মাখার সময় কিন্তু বালুশা মিষ্টি তৈরি করার সময় মাখাটাই কিন্তু সবথেকে বড় জরুরি। মাখার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ময়দাটা কিন্তু খুব সফটভাবে মাখলে হবে না। দেখুন আমি যেমন হালকা হাতে যেমন ময়দাটা পানি দিয়ে একটু জড়ো করে নিচ্ছি, সেইভাবে দেখুন এইভাবে ময়দাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, সেইভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখানে আমি বালুশার জন্য চিনি সিরাটা করে নেব। এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি, চিনির মধ্যে আমি 1 বাটি পানি দিচ্ছি। এইখানে সিরাটা আমি চ্যাটচেটে হালকা চ্যাটচেটে ভাব করব। আর এখানে দেখুন 3টে এলাচ আমি যা মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা কিন্তু ফুটে এসছে আর চিনিটাও গলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, যাতে বালুশা কালারগুলো ভালো হয়, সেই জন্য এইটা আপনারা নাও দিতে পারেন। চিনি সিরাটা কিন্তু হয়ে গিয়েছে। চিনি সিরাটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম রাখবেন। দেখুন হালকা চ্যাটচ্যাট করছে, সেরকম চিনি সিরাটা কিন্তু আমি রেখেছি। চিনি সিরাটাকে নামিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি ময়দাটাকে খুলে নিচ্ছি। এখানে একটা চপিং বোর্ড নিয়েছি, চপিং বোর্ডের ওপরে ময়দাটা রেখে দিচ্ছি। দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন কীভাবে মেখেছি ময়দাটা। এবার আমি অল্প একটু লেচি নিচ্ছি। লেচি নেওয়ার পর আমি এইভাবে গোল গোল করে নেব। এভাবে আমি গোল গোল করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দেব। আর দেখুন কত লেয়ার হয়েছে বালুশার মধ্যে, যেমন দোকানে বালুশার মধ্যে লেয়ার হয় সেই রকমই কিন্তু লেয়ার হয়েছে। এবার আমি এখানে একটা বেলুন নিয়েছি। বেলুন নেওয়ার পর দেখুন আমি মাছটাকে ফুটো করে নেব। যেমন বালুশার মধ্যে ফুটো থাকে সেই ফুটোটাই আমি করে নিচ্ছি। বালুশার মধ্যে ফুটোটা আমি করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি দ্বিতীয়বার আপনাদেরকে একইভাবে করে দেখাচ্ছি। এই একইভাবে কিন্তু সব বালুশাগুলোকে করে নিতে হবে। আমি কিন্তু সব বালুশাগুলো একইভাবে করে নিয়েছি আর বেলুন দিয়ে কিন্তু একইভাবে ফুটো করে নিয়েছি। দেখুন লেয়ারগুলো কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন কতখানি হয়েছে। ময়দা মাখাটাই সবথেকে বড় জরুরি এই লেয়ারগুলোর জন্য। ময়দা যদি আপনি ভালোভাবে মাখেন, মানে জড়ো করে নেন পানি দিয়ে, তাহলে কিন্তু বালুশাগুলো খুব সুন্দর হবে। সব বালুশাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আর দেখুন কড়াইটাকে আমি চওড়া নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম করতে হবে। দেখুন বালুশা দেওয়ার পর বুজবুজি কাচ্ছে, সেরকম কিন্তু গরম রাখতে হবে তেলটা, তাহলে কিন্তু বালুশাগুলো একটু পর দেখবেন ভেসে উঠেছে। আর তেল যদি খুব বেশি গরম করে ফেলেন তাহলে কিন্তু বালুশাগুলো পুড়ে যাওয়া ভয় থাকবে আর ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে না। সেই জন্য তেল কিন্তু একেবারেই হালকা গরম রাখতে হবে। আর দেখুন কিছুক্ষণ পর দেখুন বালুশাগুলো কিন্তু ভেসে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। আগে দেখুন আমি কতখানি ছোট দিয়েছিলাম বালুশাগুলো, আর ভেসে কতটা বড় হয়েছে, ফুলে ডাবল হয়েছে। বালুশাগুলো ছোট থেকে একবারে ডাবল হয়ে গিয়েছে।
এই একইভাবে কিন্তু ডাবল হয়ে যাবে আপনাদেরও যদি একইভাবে ময়দাটা ভালোভাবে মাখতে পারেন। 5 মিনিট পর আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি যাতে বালুশাগুলো গোল্ডেন কালার হয়ে যায়, সেই জন্য 5 মিনিট পর গ্যাসটাকে বাড়িয়ে বালুশাগুলোকে গোল্ডেন কালার করে নেবেন। দেখুন এক ধার কিন্তু গোল্ডেন কালার হয়ে গিয়েছে। একটা কাঠির সাহায্যে আমি বালুশাগুলোকে উল্টিয়ে নিচ্ছি। বালুশাগুলো সব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার শিরাতে দিয়ে দেবো। আর একটা কথা, শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অল্প একটু শিরাটাকে নিশ্চয়ই গরম করে নেবেন। শিরার মধ্যে দিয়ে আমি এইভাবে উল্টো পাল্টা করে বালুশাগুলো দিয়ে দিচ্ছি যাতে দুদিকেই রস খুব ভালোভাবে ঢুকে। বালুশাগুলো দেখুন সব কিন্তু শিরার মধ্যে ডুবছে না, সেই জন্য আমি একটু বড় পাত্র নিয়েছি যাতে এইভাবে চামচে করে শিরাগুলো এই দিক ওই দিক করে দিতে পারে। সেই জন্য বালুশাগুলো কিন্তু 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব কিন্তু রস ভালোভাবে টেনে নিয়েছে। বালুশাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, একেবারে দোকানের মতো, বলতে গেলে দোকানের থেকেও বেশি ভালো হয়েছিল। দোকানে তো আর ঘি দিয়ে ময়ান দেয় না, কিন্তু আমি ঘি দিয়ে ময়ান দিয়েছি, সেই জন্য বালুশার টেস্টগুলো কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, একেবারে ভেতর পর্যন্ত কিন্তু রস ঢুকেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমার মেয়েটা খুবই তো পছন্দ করেছিল এই বালুশাগুলো।